আচ্ছা উস্তাদজি, আমরা আরবি হরফগুলো কিভাবে উচ্চারণ করব? কিভাবে উচ্চারণ করবে তোমরা কি জানতে চাও? তোমরা যদি আরবি হরফের মাখরাজগুলো খুব সুন্দরভাবে শিখতে পারো, তাহলে তোমরা খুব সুন্দরভাবে আরবি হরফগুলো উচ্চারণ করতে পারবে। আমরা কিভাবে মাখরাজ শিখতে পারবো? আমাদের তো মাখরাজ মনেই থাকে না। তাহলে আজকে আমি তোমাদেরকে এমনভাবে মাখরাজগুলো শিখিয়ে দেব, যেটার ফলে তোমাদের সব সময় মাখরাজগুলো মনে থাকবে। তোমরা কি শিখতে চাও? জি উস্তাদজি, আমরা শিখতে চাই। এই সবাই চলো চলো, আজকে আমরা সবাই মাখরাজ শিখবো একদম নতুন ভাবে। আলিফের মাখরাজ হলকের শুরু হতে হামজা দুই ঠোঁট ভেজা হতে মিলিত করে বলতে হবে বা। আলিফের মাখরাজ হলকের শুরু হতে দুই ঠোঁট ভেজা হতে মিলিত করে বলতে হবে বা। তায়ের মাখরাজ জিহ্বার আগা উপরের দাঁতের গোড়া লাগিয়ে বলতে হবে তা। তায়ের মাখরাজ জিহ্বার আগা উপরের দাঁতের আগা লাগিয়ে বলতে হবে তা। তায়ের মাখরাজ জিহ্বার আগা উপরের দাঁতের গোড়া লাগিয়ে বলতে হবে তা। তায়ের মাখরাজ জিহ্বার আগা উপরের দাঁতের আগা লাগিয়ে বলতে হবে তা। হামজার সাথে হবে হা, বায়ের সাথে মিম ওয়াও, তায়ের সাথে হবে পদাল তা, সায়ের সাথে হবে গদাল সা। জিমের মাখরাজ জিহ্বার মাঝখান তার বরাবর উপরে লাগিয়ে জিম সহি হয়ে আসবে। জিমের মাখরাজ জিহ্বার মাঝখান তার বরাবর উপরে লাগিয়ে জিম সহি হয়ে আসবে। হায়ের মাখরাজ মধ্য কণ্ঠনালী একটু চাপিয়ে বলবে হা। হায়ের মাখরাজ মধ্য কণ্ঠনালী একটু চাপিয়ে বলবে। জায়ের মাখরাজ জিহ্বা অগ্রভাগ নিচে দাঁত আগে দিকে লাগিয়ে যা সহি হয়ে আসবে। জায়ের মাখরাজ জিহ্বা অগ্রভাগ নিচে দাঁতে আগা দিকে লাগিয়ে যা সহি হয়ে আসবে। খায়ের মাখরাজ শেষ কণ্ঠনালী ছুঁয়ে ছুঁয়ে সহি হয়ে আসবে। হায়ের মাখরাজ শেষ কণ্ঠনালী ছুঁয়ে ছুঁয়ে সহি হয়ে আসবে। জিমের সাথে আসি, হায়ের সাথে হবে আইন, জায়ের সাথে সাদ সিন, খায়ের সাথে হবে গাইন। সাথীহীন সাতটি হরফ ওয়াদ ফারা লাম কাফ নুন কাফ। সাতিন সাতটি হরফ ওয়াদ ফারা লাম কাফ নুন কাফ। ওয়াদের মাখরাজ জিহ্বার শেষ ভাগ দুই পাশে দুই কিনারা, উপরের মারি দাঁতে দুই কিনারার গোড়া লাগিয়ে বলতে হবে ওয়াদ। ওয়াদের মাখরাজ জিহ্বার শেষ ভাগ দুই পাশে দুই কিনারা, উপরের মারি দাঁতে দুই কিনারার গোড়া লাগিয়ে বলতে হবে ওয়াদ। ফায়ের মাখরাজ নিচের ঠোঁটের পেট উপরের দাঁতের আগা লাগিয়ে ফা সহি হয়ে আসবে। ফায়ের মাখরাজ নিচের ঠোঁটের পেট উপরের দাঁতের আগা লাগিয়ে ফা সহি হয়ে আসবে। ওয়ের মাখরাজ জিহ্বা উল্টো পেট তার বরাবর উপরে লাগিয়ে ওয়া বলতে হবে।
জিহ্বা অগ্রভাগ দুই পাশে দুই কিনারা, সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে বলতে হবে লা। লামের মাখরাজ জিহ্বা অগ্রভাগ দুই পাশে দুই কিনারা, সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে বলতে হবে লা। নুনের মাখরাজ জিহ্বা অগ্রভাগ দুই পাশে নয় কিনারা, সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে বলতে হবে না। নুনের মাখরাজ জিহ্বা অগ্রভাগ দুই পাশে নয় কিনারা, সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে বলতে হবে না। কফের মাখরাজ জিহ্বার শেষ ভাগ তার বরাবর উপরে লাগিয়ে কফ সহিহ হয়ে আসবে। কফের মাখরাজ জিহ্বার শেষ ভাগ তার বরাবর উপরে লাগিয়ে কফ সহিহ হয়ে আসবে। কাফের মাখরাজ জিহ্বার শেষ হতে একটুখানি এগিয়ে তার বরাবর উপরে লাগিয়ে কফ সহিহ হয়ে আসবে। কাফের মাখরাজ জিহ্বার শেষ হতে একটুখানি এগিয়ে তার বরাবর উপরে লাগিয়ে কফ সহিহ হয়ে আসবে। সবশেষে শিখব গুন্না, তার সাথে শিখব মাদ। সবশেষে শিখব গুন্না, তার সাথে শিখব মা। আন্না ইন্না উন্না, নাকের বাসি হতে গুন্না। আন্না ইন্না উন্না, নাকের বাসি হতে গুন্না। মুখের খালি হতে মাদের হরফ হবে বাবু। মাখরাজ শেষ সবাই খুশি, মাখরাজ শেষ সবাই খুশি, মাখরাজ শেষ সবাই খুশি, মাখরাজ শেষ সবাই খুশি, মাখরাজ শেষ সবাই খুশি। আলিফের মাখরাজ হলকের শুরু হতে আ, হামজা দুই ঠোঁট ভেজা হতে মিলিত করে বলতে হবে বা। আলিফের মাখরাজ হলকের শুরু হতে আ, দুই ঠোঁট ভেজা হতে মিলিত করে